১৯৪৭ সালে ভারতের মানচিত্র কিভাবে টুকরো টুকরো হওয়ার হাত থেকে বেঁচেছিল, আজ আমরা সেই রোমাঞ্চকর ইতিহাসেরই একটা চটজলদি সারসংক্ষেপ জানব। ব্রিটিশরা ভারত ছাড়ার সময় ৫৬৫টা দেশীয় রাজ্যকে স্বাধীন থাকার অপশন দিয়ে রীতিমতো একটা টাইম বোমা উপহার দিয়ে গিয়েছিল, যা যে কোনো মুহূর্তে ফাটতে পারত। প্রথমত, ওই অদ্ভুত ঘোষণার ফলে ভারত ৫৬৫টা আলাদা দেশে ভেঙে যাওয়ার চরম ঝুঁকিতে পড়েছিল। একবার ভেবে দেখুন তো, আজ যদি কলকাতা থেকে দিল্লি যেতে আপনার পাসপোর্ট আর ভিসা লাগত, তাহলে দেশের অবস্থাটা ঠিক কী দাঁড়াত? দ্বিতীয়ত, ঠিক এই খাদের কিনারা থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব নেন লৌহ মানব সর্দার প্যাটেল এবং তার তুখোড় সচিব ভিপি মেনন। এতগুলো রাজাকে তারা কিভাবে ক্ষমতা ছাড়তে রাজি করালেন? স্ট্র্যাটেজিটা ছিল জাস্ট দারুণ। একদিকে তারা রাজাদের দেশপ্রেমের দোহাই দিলেন, আর অন্যদিকে প্রিভি পার্স বা লোভনীয় বার্ষিক ভাতার টোপ ফেলে ছোট রাজ্যগুলোকে ভারতের মানচিত্রে জুড়ে নিতে শুরু করলেন। পরিশেষে ছোট রাজ্যগুলো রাজি হলেও আসল ড্রামাতে শুরু হয় বড় রাজাদের নিয়ে। যোধপুরের তরুণ মহারাজা ভারতের বুকে বসেই জিন্নার সাথে গোপন বৈঠক করে পাকিস্তানের সাথে হাত মেলানোর ছক কষতে শুরু করেন। পরিস্থিতি এতটাই নাটকীয় হয়ে ওঠে যে, বিশ্বাস করুন, এক পর্যায়ে একজন সচিবের মাথায় রীতিমতো বন্দুক পর্যন্ত ঠেকানো হয়েছিল। আধুনিক ভারতের এই অখণ্ড মানচিত্র কেবল ব্রিটিশদের কলনের কালিতে নয়, বরং সর্দার প্যাটেলের তীক্ষ্ণ কূটনীতি আর রুদ্ধশ্বাস এক স্নায়ুযুদ্ধের বিনিময়েই আঁকা হয়েছিল।